বিএনপির এক তিতাস থানার সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাহেব উনি বক্তব্য দিচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী ছিলেন জননেত্রী শেখ হাসিনা। জোরে বলেন না হুজুবিল্লাহ। কে রে, জিয়াউর রহমানের স্ত্রীর নাম কি জননেত্রী শেখ হাসিনা না বেগম খালেদা জিয়া? ম্যাডাম খালেদা জিয়া হলো স্ত্রী, আরো বলতেছে জননেত্রী শেখ হাসিনা। মানে আমাদের বগুড়ে একটা কথা আছে, যার মনের মধ্যে যা লাভ দিয়ে ওঠে তদন্ত করে দেখতে হবে গত 16 বছরে স্বৈরাচারের দালালি করেছে কিনা, শেখ হাসিনার জিকির করেছে কিনা, নতবা এমন কথা মুখ দিয়ে বাড়ানো সম্ভব নয়। আর এক প্রার্থী মাদারীপুর শরীয়তপুর, আগের দিনে এমপি প্রার্থী নমিনেশন পাইছে, পরের দিনে স্লোগান দিচ্ছে জয় বাংলা। একেবারে রাতের বেলায় তার প্রার্থীটা আউট করে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার করে বলি, ভাই যে যেই দল করেন করেন, তবে স্বৈরাচারের দালালি যারা করেছে এদেরকে আমরা দেখতে চাই না, বরং এদের পক্ষে যারাই দাঁড়াবে এই জাতি তাদেরকে বয়কট করবে। আর বলতে চাই, নমিনেশন যারা পারছেন যারা পাননি, যদি দরকার হয় ফখরুলের বাড়ি অবরোধ করেন, তারেক জিয়ার কাছে যান, তবে দয়া করে সাধারণ মানুষের গাড়ি ঘোড়া ভাঙচুর করে ক্ষতি করবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের সর্বসেরা সফল রাষ্ট্রপতি। আমার বাড়ির কাছে তার বাড়ি। 54 বছর পার হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার পরে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এত সফল রাষ্ট্রপতি কেউ হতে পারেনি। তিনি বাংলাদেশের সংবিধানে সর্বপ্রথম বিসমিল্লাহ সন্নিবেশিত করেছিলেন, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস সন্নিবেশিত করেছিলেন, ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছিল, তাকবীর দেওয়ার স্বাধীনতা দিয়েছিল। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, বলেন আমিন। আর বেগম খালেদা জিয়াকে বলা হয় আপসীন দেশ নেত্রী। তিনি জেলের মধ্যে বন্দী হয়েছে শেষ বয়সে, তারপরে বাতিলের কাছে মাথা নত করে। আল্লাহ ওনাকে সুস্থ করুক, বলেন আমিন। কিন্তু আপনি তার দল করতে গিয়ে, তিয়ালার পাম মারতে গিয়ে বলতেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী স্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এটা কখনো বিএনপির লোকেরাও মানতে পারবে না। কথা কন না কে? কে রে, খালেদা জিয়া বাঁচিয়ে থাকতি, এই যে সাহিদ ভাই তো বিএনপির লোক। কে রে, খালেদা জিয়া ম্যাডাম বাঁচিয়ে থাকতি হাসিনার বউ বানাতেছে জিয়াউর রহমানের, নাউজুবিল্লাহ কোন? আমি তারেক জিয়াকে বলতে চাচ্ছি, বগুড়ার কৃতি সন্তান, আপনি তদন্ত করে এইরকম হাইব্রিড আওয়ামী লীগ থেকে আসা বিএনপি যারা হয়েছে এদের দল থেকে বের করে দেন, নতবা এরাও ডুববে, দলকেও ডুবাইয়া ছাড়বে। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। তবে অনেকেই ফতুয়া দিচ্ছে যে বাংলাদেশে যদি ইসলাম ক্ষমতায় যায়, কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, একজনেরও হাত থাকবে না, সবার হাত কেটে দেওয়া হবে। কারণ কি? আল্লাহর কোরআন বলেছেন যদি কেউ চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের হাত কেটে দেওয়া লাগবে। কার কথা? কিন্তু দুঃখের বিষয়, এই আয়াতের সঠিক ব্যাখ্যা নেতাও বলে না, অনেক হুজুরও বলে না। এই কথা কন না কা? এই আয়াতের সঠিক ব্যাখ্যা আমাদের বুঝতে হবে। সবার হাত কাটা পড়বে না। চুরি হলো দুই প্রকার, একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। আচ্ছা বলেন তো, আপনাদের এই যে চাটমোহর, অর্জুনপুর, আলু চুরি করে, মরিচ চুরি করে, বেগুন চুরি করে, ধান চুরি করে, এইরকম 2-4টে ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস নাই? কতক্ষণ নাই? আচ্ছা বলেন তো, এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, বুঝে বলবেন, স্বভাব না অভাব। বাড়িতে বাজার করার টাকা নাই, বইয়ের শরীরে কাপড় নাই, ছোলের পায়ের জুতো নেই, এই জন্য অভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে না, অভাবে যারা চুরি করবে এদের হাত কাটা যাবে না। ইসলামী শরীয়ত বলতেছে এদের 5টা বিষয়ের নিরাপত্তা দিতে হবে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা বিষয়ের নিরাপত্তা দেওয়ার পরে যদি চুরি করে তখন হাত কাটা পড়বে। এখন বলেন, আপনার এলাকার যারা ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস, এদেরকে 3 বেলা যদি গরুর গোস্ত ভুনো দিয়ে ভাত দেওয়া হয়, একটা বাসা করে দেওয়া হয়, ভালো পোশাক কিনে দেওয়া হয়, এরা চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে জিব্রাইলের খালাতো ভাই সাজে ঘুরবে। কথা কন না কা? কিন্তু আপনাদের জিজ্ঞেস করি, ওই ঢাকার সচিবালয়ে এসি ঘরে বসে থাকে কলমের ঘুতো মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? আরো জোরে বলেন। আর আল্লাহ, এদের কোনো অভাব নাই, এদের হলো স্বভাব। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার এরা মালিক, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, গাড়ি আছে, কিন্তু স্বভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করে এদের আগে হাত কাটতে হবে।
এই বাংলাদেশের সচিবালয়ের মধ্য থেকে একজন সচিবকে ধরার পরে বাইতুল মোকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক সচিবের হাত কাটলে এই বাংলাদেশের 3 লক্ষ সরকারি কর্মচারীরা তওবা করে ভালো হতে বাধ্য হতো। বাংলাদেশের 300 জন এমপি কয়জন? এক এমপি চাল চুরি করার অপরাধে যদি হাত কাটা যায় আর সব এমপি যদি দেখান যায়, বাকি এমপি গুলো এমনি ফেরেস্তা হয়ে যাবে। কথা কন না? সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের। জোরে বলেন কার? শাহিদ ভাই লক্ষ্য করেন, এই চেয়ারম্যান মেম্বার যখন কুরবানির দিনে গরুর গোস্ত বন্টন করে, এরকম হুজুর কক ডাক দেয়, হুজুর দাড়ি পাল্লাতে ভালো করে 3 ভাগ করেন, মোস্তাহাব পদ্ধতি। 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কম এলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া রে, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। কিন্তু কিছুদিন পরে ওই আবার যখন গরিবদের চাল আর গম বন্টন করতে গেছে, তখন জামাতের দাড়ি পাল্লা থুয়ে ভাঙ্গা বালতি নিয়ে দৌড় মারছে। এ কথা কোন কথা কোন, লেখে নিচ্ছে 20 কেজি, দিচ্ছে 8 শের। যদি কোনো গরিব মানুষ বলে, কে মেম্বার ভাই 20 কেজি লেখে নিয়ে 8 শের দিচ্ছেন কেন? বলে এ চুপ কর, বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব মানুষ বলতেছে, ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাসি। আর যদি বিধবা ভাতা বয়স্ক ভাতার কার্ড নিতে যায়, 5,000 টাকা ঘুষ দিয়ে 2 বছর আগে সিরিয়াল দেওয়া লাগে। ঠিক আছে, আসতে বললেন কেন? জোরে বলেন ঠিক। তাহলে বাংলাদেশের এক চেয়ারম্যান আর এক মেম্বারকে ধরার পরে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা যাইতো, বাংলাদেশের 3000 চেয়ারম্যান মেম্বার এমনিতেই ভালো হতে বাধ্য হতো। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, সৌদি আরব আপনারা হজ উমরা করতে গেছেন, ভাবজান গেছেন না? আচ্ছা, সৌদি আরব যাওয়ার পরে আপনারা কি কোনো হাত কাটা লোক দেখেছেন? দেখেছেন? আমি আপনাদের দোয়ায় প্রতি বছরে যাই, একবারও দেখিনি। একটা হুজুরকে জিজ্ঞেস করলাম, কে হুজুর এই দেশে হাত কাটার আইন আছে, তা হাত কাটা লোক নাই কেন? আমাকে বলতেছে, হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশের হাত কাটার আইন থাকে ওই দেশের হাত কাটা লোক কেমনে পাবেন? ওই দেশ চুরি থাকে না। সুবহানাল্লাহ কোন? তার মানে বোঝা গেল আল্লাহর কোরআনের বিধানের উদ্দেশ্য কারু হাত কাটা নয়, বরং দেশ থেকে চুরি বন্ধ করা। আল্লাহর কোরআনের উদ্দেশ্য ধর্ষিতা লোককে পাথর মেরে হত্যা করা নয়, বরং আল্লাহর কোরআনের উদ্দেশ্য সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি আর ধর্ষণ বাংলার জমিন থেকে বন্ধ করা। সুতরাং ওই কোরআন বাংলাদেশে কায়েম হয়ে কোরআনের নীতিতে এই বাংলাদেশ পরিচালিত হোক, আমরা কি চাই? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আর কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো, কোনো দিকে নজর দেবেন না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই সাহাবী হানজালার ফরজ গোসল বাকি। মেয়েটি হাউমাউ করে কান্না করা শুরু করলেন, রসুল আপনি একটু আমার স্বামীর জন্য আপনি গোসলের ব্যবস্থাটা করে দেবেন। সাহাবী হানজালার গোসল হয় কিনা, শেষ পর্যন্ত কি ঘটনা ঘটে আলোচনা জানার দরকার আছে না নাই? আচ্ছা, মুরবি উঠলো কেন? না না না, কোরআনের আইনের কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না। যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। তাহলে ওই যে কামার আব্দুল ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত পাইছে কয় আমলে? আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? আচ্ছা ভাই, মা বোনদের কি বসার জায়গা আছে? মহিলাদের কোনো জায়গা করেন নেই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই যে আব্দুল ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত সাধারণ একটা কামর কেন পাইলেন? হুজুরটা যে জিজ্ঞেস করে বলেন, আপনি বলেন তো দেখি আপনার স্বামী এই দুনিয়ার মধ্যে কি এমন আমল করলেন যার কারণে আব্দুল ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত পাইলেন? এ সাতবার মুসলমান গভীর মনোযোগ।
ওই কামারের স্ত্রী ডাকতে বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, আমার স্বামী দুনিয়ার মধ্যে ভালো কোনো আমল করতে পারে নাই, কিন্তু লক্ষ্য করে দেখেছি ওই আগুনের কাছে বসে বসে লোহাগুলো গলায়া গলায়া দাও চাকু তৈরি করতে হয়, কিন্তু দিনের বেলা প্রচন্ড রোদের কারণে আমার স্বামীটা কাজ করতে পারে না। কিন্তু রাতের বেলা আমার স্বামী যখন আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির কাছে আমাদের বাড়ি ছিল, ওই জায়গার মধ্যে যায় যখন কামারগিরির কাজটা শুরু করে দেয়, আগুনটা জ্বালাই দিয়া লোহাগুলো পুরাইয়া পুরাইয়া দাঁড় বটিগুলো তৈরি করা শুরু করে। লক্ষ্য করে দেখা যায় রে আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাদের উপরে আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত জেগে জেগে নফল নামাজ আদায় করে, কিছুক্ষণ নফল নামাজ পড়ে, কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করে, এইরকম ভাবে সারা রাত তিনি ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। কিন্তু আমার স্বামী লক্ষ্য করে যখন দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক ইবাদত বন্দেগী করতেছে, মনের মধ্যে কষ্ট নিয়ে কান্না করে করে আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন, আল্লাহ এটা তোমার কেমন নীলে খেলা, তুমি কাউকে গাছতলায় রাখলে আবার কাউকে 10 তলার মধ্যে রাখলে। আব্দুল্লাহ ইবনে মুবারককে পৃথিবীর মধ্যে বড় আলেম বানাইছো, যেমনি তিনি বড় আলেম তেমনি তিনি সম্পদশালী, সারা দিন তিনি মানুষের কল্যাণে কাজ করে, দান সদকা করে, রাতের বেলা জেগে 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 ইবাদত করে, কিন্তু আমি ইবাদত করতে পারি না। রাতের বেলা আমার খাবার উপার্জনের জন্য, আমার পরিবারের উপার্জন করার জন্য সারা রাত জেগে জেগে আমাকে কাজ করতে হয়, কিন্তু আল্লাহ তাআলা তুমি যদি আমাকে এইরকম সম্পদ দান করতে, রাতের বেলা জেগে 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 কাজ করে সময় পার করতাম না রে, ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমিও সারা রাত জেগে জেগে তোমার ইবাদত করতাম। এ সাতবার মুসলমান গভীর মনোযোগ, তার মানে মনে মনে তিনি আফসোস করতেছে, আল্লাহ তুমি যদি আমাকে সম্পদ দান করতে, এই কামারগিরির কাজ যদি আমার করা না লাগতো, যদি আমার বাড়িতে খাবার থাকতো, আমি রাতের বেলা জেগে জেগে এইরকম তার মতো ইবাদত করতাম। কিন্তু কেমনে ইবাদত করব? আমার বাড়িতে সন্তান, আমার বাড়িতে স্ত্রী, আমার বাড়ির মধ্যে খাবার মতো কোনো খাদ্য নাই, যদি আমি লোহাগুলো গলায়া গলায়া দা বটি তৈরি না করি, আমার বাড়ির সন্তান আর আমরাও উপনা খেয়ে থাকতে হবে। সুতরাং উপার্জন করার কারণে ইবাদত করতে পারতেছেন আল্লাহ, তবে আমার মনে বড় আশা ছিল তার মতো সম্পদ থাকলে আমিও ইবাদত করতাম। এইরকম মনে মনে তিনি কল্পনা করে আল্লাহর কাছে দোয়া করতেন। এই জিনিসটাই আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। আর 2 নম্বর একটা কাজ আমি স্বামীর মধ্যে দেখতাম, সারাদিন রাত যখন তিনি কাজ করতে করতে হঠাৎ করে মসজিদের মধ্যে যখন আজান হয়ে যেত, হাতের মধ্যে যে হাতুড়ি থাকতো, হাতুড়িটা সুন্দর করে কাঁধের উপরে উঠানোর পরে আল্লাহু আকবার বলার পরে মসজিদের মধ্যে যখন আজান শুরু হতো, হাতুড়ি যদি সামনের দিকে থাকতো সামনেই তিনি হাতুড়িটা ফেলে দিতেন, আর যদি পেছন দিকে থাকতো পেছন দিকেই তিনি হাতুড়িটা ফেলে দিতেন। একটা সেকেন্ডও তিনি আর নষ্ট করতেন না। আজানের এই জবাব দিয়ে, আজানের গুরুত্ব দিয়ে কাজ কাম বন্ধ করে মসজিদের মধ্যে তিনি চলে যেতেন, জামাতের সহিত নামাজ আদায় করতেন। তবে বেশি বেশি দান সৎকা করতে পারতো না, সারাদিন নফল নামাজ পড়তে পারতো না, কিন্তু সময় মতো আজান হলে দৌড়ে তিনি চলে গেতেন ফরজ নামাজ পড়তে। নামাজ পড়ে 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 তিনি এসে আবারও নতুন করে কাজ শুরু করতেন। মুসলমান গভীর মনোযোগ, আপনি গরিব মানুষ, মানুষের বাসায় কাজ করে করে খান, রিক্সা চালান, কেউ বা মানুষের বাসায় চাকরি করেন, কেউ বা খেতে খামারে কাজ করেন, কেউ বা মানুষের অধীনে কাজ করে সময় পার করেন, সারা রাত ইবাদত করতে পারেন না, সারা দিন ইবাদত করতে পারেন না। এই আলোচনার শিক্ষা হলো, যখন মসজিদে আজান হবে ওয়াক্ত মতো নামাজের গুরুত্ব, আজানের গুরুত্ব দিয়ে শুধু আপনি চলে যাবেন, ফরজ নামাজটা সময় মতো আদায় করবেন। তারপরে আসার পরে আবারও যদি কাজের মধ্যে ব্যস্ত হয়ে যান, জমির মধ্যে কাজ করেন, মানুষের বাড়িতে কাজ করেন, ওই মেয়েটি স্ত্রীকে ডাক দেওয়া বলে,
বলে হুজুর আমি আমার স্বামীর ভেতরে এই দুইটা গুণ ব্যতীত আর কোন গুণ দেখতে পারি নাই। ওই হুজুর ডাক দিয়ে বলেন, হে কামারের স্ত্রী, এখান থেকে বোঝা গেল তোমার স্বামী সারা রাত ইবাদত করতে পারে নাই, কিন্তু তার মনের মধ্যে আশা ছিল, আর নামাজের গুরুত্ব দেওয়ার কারণে ওই আব্দুল্লাহ ইবনে মোবারকের চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করে দিয়েছে। এ সাতবারে মুসলমান, এখান থেকে বোঝা গেল এই গ্রামের মধ্যে যারা বড় লোক, সম্পদশালী, কোটিপতি, সারাদিন মসজিদের মধ্যে বসে বসে ইবাদত করে, কিন্তু আপনি করতে পারেন না। দরকার নাই মানুষের বাসায় আপনি কাজ করেন, সময় মতো ফরজ নামাজটা আদায় করেন, আল্লাহর ফরজ বিধানগুলো মেনে চলেন। আমরা যত বড় হুজুর হই না কেন, যত বেশি ইবাদত করি না কেন, আপনি মানুষের বাসায় কাজ করার পাশাপাশি, শ্রমিক হওয়ার পাশাপাশি 5টা ওয়াক্ত নামাজ যদি সময় মতো পড়তে পারেন, আল্লাহ চাইলে আলেমদের চাইতে বড় জান্নাত আল্লাহ আপনাদের দিতে পারে। তার কারণ হলো নফল নামাজ দাঁড়িয়ে থেকে পড়া এটাও ইবাদত, আবার পরিবারের জন্য হালাল উপার্জন করা সেটাও। ভালো করে বোঝেন ইবাদত কাকে বলে। শুধু নামাজ পড়া ইবাদত নয়, পরিবারের জন্য মানুষের বাড়িতে কাজ করে উপার্জন করা খাদ্য, এটাও আপনার জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদের মধ্যে আলোচনা করতেছিলাম ইবাদত কাকে বলে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। 1 নম্বর বলেছি ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, আর 5 নম্বর হলেন অর্থনৈতিক ইবাদত। কি অর্থ, কি নীতি? আরো জোরে বলেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর অর্থনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? অর্থনৈতিক ইবাদতের মূল ভিত্তি হলো জাকাত ভিত্তিক অর্থনীতি। জোরে বলেন, কি ভিত্তিক অর্থনীতি? কিন্তু বাংলাদেশে কি জাকাত ভিত্তিক অর্থনীতি না সুদ ভিত্তিক? কিন্তু যতদিন সুদ ভিত্তিক অর্থনীতি থাকবে ওই জমিনে শান্তি থাকবে না। বড় লোকেরা আরো বড় হবে, গরিবেরা আরো গরিব হবে। আরো জোরে বলেন। এগুলো হলো রক্ত চোষা অর্থনীতি। বড় লোকের আরো বড় লোক হয়, ধনীরা আরো ধনী হয়, গরিবেরা আরো ফকিরনি হয়। এর কারণ সুদ দিয়ে কখনো জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। ভাগ্যের পরিবর্তন করতে গেলে জাকাত ভিত্তিক অর্থনীতি রাখবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা, পুরো জমিনটা তিনি শাসন করেন। অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে তার শাসন যখন জমিনের মধ্যে চলতেছে, একজন মানুষ হাতের মধ্যে জাকাতের টাকা নিয়ে ঘুরতেছেন, কাকে তিনি জাকাতের টাকা দেবে। ঘুরতে ঘুরতে 1 সপ্তাহ পার হয়ে গেছে, জাকাতের টাকা দেবে এমন লোক তিনি খুঁজে পাচ্ছে না। তিনি লক্ষ্য করে দেখে ওই মরুভূমির ভেতরে বটের গাছের নিচে একটা মানুষ মাথার মধ্যে বস্তা দিয়ে ঘুম পাচ্ছে। এই লোকটা যাওয়ার পরে ডাক দিয়ে বলেছেন, আসসালামু আলাইকুম। ওই লোকটা লাফ দিয়ে উঠে বলতেছে, আলহামদুলিল্লাহ। কি বলছেন? এই লোক মনে মনে চিন্তা করে, কারে আমি দিলাম সালাম, একে সালামের জবাব দেওয়া লাগবে, কিন্তু জবাব না দিয়ে আলহামদুলিল্লাহ কেন বললেন? এর পেছনে কারণটা কি? ওই লোকটা ঘুম থেকে লাফ দিয়ে উঠে বলে, আলহামদুলিল্লাহ বলার কারণ হলো এই যে মাথার নিচে তোমরা যে বস্তা দেখতে পারতেছো, এই বস্তার ভেতরে জাকাতের টাকা আছে। 1 নয় 2 নয়, পুরো 1 মাস পার হয়ে গেছে। আমি পুরো মদিনার ভেতরে ঘোরাঘুরি করেছি জাকাতের টাকা দেব, কিন্তু জাকাতের টাকা খাবে এমন লোক আমি খুঁজে পাই না। কিন্তু তুমি যখন আমার কাছে এসে সালাম দিলে, আমার মনে হচ্ছিল আমি মনে হয় জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পেয়ে গিয়েছি। তোমাকে পাওয়ার পরে আনন্দিত হয়ে আমি আলহামদুলিল্লাহ বলেছি। 1 লোক 1 সপ্তাহ ধরে ঘরে, আর 1 লোক 1 মাস ধরে ঘরে, জাকাত দেওয়ার কোনো লোক খুঁজে পাওয়া যায় না। এই বাংলাদেশের মুসলমান, পাবনার মুসলমান, এই বাংলাদেশের ভেতরে কোরআনের শাসন যদি কায়েম হয় আর জাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম হয়ে যায়, আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি, এই বাংলাদেশের ভেতরে আর কোন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। আরো ধরে বলেন। বাস্তব উদাহরণ শোনেন। আপনাদের অর্জুনপুরের গ্রামে গ্রামে 100 জন মানুষ যদি থাকে, গরিব মানুষ কয়জন বলেন তো? সর্বোচ্চ 20 জন। যারা বলেন কয়জন? আর 80 জন হলো সম্পদশালী।
যাদের টাকা আছে, জমি আছে, খাবার আছে, এখন বলেন এই 80 জন যদি হিসাব করে জাকাতের টাকা ওই 20 জনকে বুঝিয়ে দিত, তাহলে কি কোনো গরিব মানুষ থাকতো? তার মানে বোঝা যায় জাকাত ভিত্তিক অর্থনীতি যখন কায়েম হবে, এই দেশে কোনো বৈষম্য থাকবে না, পৃথিবীতে বৈষম্য থাকবে না। গরিবের সম্পদের ভেতরে জাকাতের হক রয়েছে। টাকা যদি বুঝে দেওয়া হয়, গরিব দুঃখী কারো মনে কষ্ট থাকবে না, সবাই মিলে মিশে জান্নাতের পরিবেশে এই দেশে বসবাস করবে। কিন্তু জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম, এটা শুধু কি আমার ওয়াজদে হবে? আল্লাহর কোরআন বলেছেন না, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল যাকাত আর নামাজ আমাদের ওয়াজ দিয়ে কায়েম হবে না, ক্ষমতায় গিয়ে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কে আমার দেশের সরকার যদি জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না করে, আমার মতো বক্তা ওয়াজ করে করে ফিট হয়ে মঞ্চত পড়ে যাব, কোনো কাজ হবে না। আর আমরা যে নামাজের ওয়াজ করি, নামাজ পড়ার কথা আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলেনি। আল্লাহ বলছে নামাজ কায়েম করতে হবে। ভালো করে বোঝেন, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যদি ঘোষণা করে আগামীকাল ফজর থেকে বাংলাদেশের যেই নাগরিক 1 ওয়াক্ত নামাজ কাজা করবে 6000 টাকা জরিমানা, 6 মাস জেল। কয় মাস? আচ্ছা, এই নীতি যদি ডক্টর ইউনূস ঘোষণা করে, আগামীকাল ফজরের সময় আপনাদেরকে নামাজের জন্য ডাকা লাগবে? রাতের 3টার দিকে মুসল্লিরা মসজিদের বাড়ির দরজায় যেয়ে ঠেলাঠেলি শুরু করবে। কথা কন না গা? তার মানে বোঝা গেল নামাজ কায়েম করা, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা এটা বক্তার কাজ নয়, এটা সাধারণ মানুষের কাজ নয়, এটা হলো সরকারের দায়িত্ব। আর যখন কোরআন ক্ষমতায় যাবে এগুলো কায়েম হবে। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়েছে, কেউ শান্তি দিতে পারেনি। সুতরাং শান্তির জন্য ঘোষণা করতে হবে এই দেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আমরা কি কোরআনের বাংলাদেশ দেখতে চাই? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? আর বেশিক্ষণ না। তাহলে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। হ্যাঁ, আলোচনাটা করবো, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নাতটা পরিভ্রমণ করা শেষ হয়ে গেল। নবী চলে গেলেন জান্নাতের ভেতরে, যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। ওই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, তাদের মাথার ওপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীদের মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, এই মহিলাগুলো কারা তোমার কাছে জানতে চায়? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহ জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে।